হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। গুড মর্নিং। চলে এসেছি পুরো বারান্দাটা সাজানোর পর একটা ওভারভিউ দিতে। অর্কিডগুলো তো বলেইছিলাম আমি এখান থেকে সরাবো না, কারণ সরালে অনেক সময় অর্কিডের কুড়ি নষ্ট হয়ে যায় আর অনেক রকমের সমস্যা আসে। একটা জিনিস হয়েছে, সেটা হলো এখানে যে স্ট্যান্ডটা ছিল, সেই স্ট্যান্ডটা অনেক বছরের পুরনো হয়ে গেছে, তো ভেঙে গেছে। তো আজকে আপাতত কয়েকটা ফুল ফুটেছে, তো সেটা দেখাবো। এই অর্কিড তো মানে আছেই, ওটা তো নতুন করে কিছু নেই, এ তো অনেক দিন ধরেই হয়ে আছে। এদের আয়ু অনেক বেশি। এখানে একটা সাদা অর্কিড হয়েছে, আমি এবার দেখিয়ে দিই। সাদা অর্কিডটা পরিমাণে কম ফুটছে, কারণ এটা খুব একটা বেশি ম্যাচিওর গাছ নয়, হতে একটু সময় লাগবে। তাও দুটো স্টিক বেরিয়েছে, দুটো তিনটে ফুল হয়েছে, এখানে একটা হয়েছে। আর এইগুলো একটু ম্যাচিওর প্ল্যান্ট বলে এগুলোতে সুন্দর ফুল হয়েছে। এইটা আস্তে আস্তে এবার ম্যাচিওর হয়েছে। খুব ছোট্ট একটা গাছ নিয়েছিলাম, অ্যাকচুয়ালি এই কালারটা চাইনি, অন্য একটা কালার চেয়েছিলাম, কিন্তু অরেঞ্জের জায়গায় এই কালার পাঠিয়েছে। ওই জন্যই বলি ফুল দেখে কিনবেন, কিনলে সুবিধা হয়। আর এইটা একটু শেষের দিকে, এবার এটা আর নেই। আজকে খুব ঝলমলে রোদ্দুর, তো আমি দেখাতে চাই যে বারান্দাটা কী পরিমাণে রোদ্দুর পায়। একবার দেখুন, তো বারান্দাটা এই এতটা রোদ্দুর পায়। যেহেতু পূর্ব দিক আর দক্ষিণ দিকের বারান্দা, তো ভালো মতনই রোদ্দুর পাচ্ছে, খুব একটা বেশি রোদ্দুরের অভাব হয় না। মোটামুটি ভোরের দিকে রোদ্দুরটা, মানে দিনের বেলা দুপুরের রোদ্দুরটা ছাড়া বাকি সমস্ত রোদ্দুরটাই কিন্তু যে কোনো গাছের ক্ষেত্রে কাজে লাগে। ডাইরেক্ট দুপুরবেলার যে রোদ্দুরটা হয়, সেটা খুব একটা বেশি কাজে লাগে না। তো এপিফাইলাম অনেকেই চাইছেন, এখন যখন পোস্ট করেছিলাম তখন যারা নিয়েছেন তারা পেয়েছেন। আপাতত আমার কাছে কয়েক পিসই আছে, যেগুলো আমার নিজের পার্সোনাল। আর এইগুলো থেকে, এইগুলো মাদার্স প্ল্যান্ট হয়ে গেছে, এগুলো থেকে আবার যখন চারা বেরোবে তখন আমি অবশ্যই দেবো, কারণ আমি অলরেডি একটা সেট তৈরি করে ফেলেছি। তো তারপর থেকে সেটা থেকে আর ভেঙে এখন আপাতত দিতে পারবো না, আবার যখন বেবি প্ল্যান্ট হবে তখন দেবো। আর এই অ্যাডেনিয়াম এখনও হচ্ছে। এই ফার্স্ট টাইম এই গাছটাকে একটুখানি কেটে দিয়েছিলাম, কাটার পর নানা রকমের সমস্যা হচ্ছিল, না কাটলেই হয়তো ভালো হতো, কিন্তু ভালো একটু ঝাড়ালো করবো তাই কেটেছিলাম। হয়েছে, কিন্তু একটু প্রবলেমও দিচ্ছিল অনেক জায়গায়। আর একটা ভালো কালার হয়েছে, দেখুন, এই দেখুন কত সুন্দর কালারটা, খুব ডার্ক কালার, খুব ডার্ক। আমি কতটা দেখাতে পারবো জানি না, প্রচণ্ড ডার্ক কালার, কালছে পুরো একেবারে। আর এইটার একটা জিনিস আমি পরে ভিডিও করে দেখাবো, এটা কিন্তু এলা ওই গাছের, কিন্তু এত সুন্দর ফুল হয় বলে জাস্ট কাটতে পারিনি। এই গাছের ডালটা কিন্তু গ্রাফটিং, এটা গ্রাফটিংয়ের ডাল, এই ডালটাতে ফুল হয়েছে, কালচে ফুলটা এই ডালে হয়েছে, এই ডালে কিন্তু নয়, এই ডালটা কিন্তু দেশি। তো এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, কিছু করার নেই, কারণ না হলে ওই গাছটা বাঁচবে না। ওটা পরে আমি একটা ভিডিও করে দেখাবো। আর আরও অনেক অ্যাডেনিয়াম হয়েছে, যেহেতু রোদ্দুরটা ঠিকঠাক আছে তাই অ্যাডেনিয়ামগুলো হয়। এই দেখুন, এটা হয়েছে। আর কালকে আর আজকে একটুখানি বৃষ্টি হয়েছে বলে বেশ ভালোই গাছগুলো ফনফনিয়ে উঠেছে। আবার এইটা হলো ব্ল্যাক সোয়ান। শুরুতে যখন ফোটে তখন ব্ল্যাক কালারটা খুব ডিপ থাকে, যেমন এটা দেখুন খুব ডিপ আছে, তারপর আস্তে আস্তে একটু হালকা হয়ে যায়। আর এখানে নানা রকমের গাছ আছে, নানা রকমের চারা আছে। বাইরের দিকে এইগুলো হচ্ছে নয়নতারার চারা আছে অনেকগুলো, এখানেও অনেকগুলো গাছ রেখেছি। এখানটা একটু হালকা করেছি, এটা সেই কাঠে মাউন্ট করা। এবার আস্তে আস্তে তো পাতা ঝরবে, ঝরে গিয়ে গাছ একটু ন্যাড়া করা হবে, তারপরে সেখানে ফুল হবে, ফেব্রুয়ারিটা দিক করে ফুল চলে আসবে। আর এইগুলো মাউন্ট করা আছে, তো এখান থেকে আমি আর খুলে দিতে পারবো না কাউকে, এইগুলো পার্সোনালি আছে। আর এখানে ছোট ছোট অ্যাডেনিয়াম অনেকগুলো রেখেছি, অ্যাডেনিয়ামগুলো আছে অনেকগুলো, এই দেখুন। আপাতত এইভাবেই সাজানো আছে। এই হলো বারান্দার। ঝড় বৃষ্টিতে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, আজকে ওয়েদারটা একটু ঠিক লাগছে, তো তাই ভাবলাম একটা ওভারভিউ দিয়ে দিই। তো আপাতত এইখানটা একটু ফাঁকা হয়ে গেল, ঝড় বৃষ্টিতে অবস্থা খুব খারাপ, কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। আর আপাতত এখন এরকম আছে। তো আপাতত এইটুকু গোছাতে পেরেছি, তারপরে যদি এখানে একটা স্ট্যান্ড নিতে পারি তো আরও কয়েকটা গাছ আসবে, না হলে এইটুকুই থাকবে। এবারে জানি না শীতকালে কতটা গাছ করতে পারবো, কারণ এদেরই রাখার আর জায়গা নেই, তো শীতের গাছ আবার কোথায় করবো সেটা আমি জানি না। এইখানে একটা বাকেট আছে যেটা খালি আছে, ওটাতে হয়তো একটা পিটুনিয়া লাগালেও লাগাতে পারি। তো আপাতত এইটুকুই, দেখে বলবেন কীরকম লাগলো। এখন অর্কিডের দিকে নেশা চেপেছে, তাই অন্য গাছের দিকে খুব একটা বেশি যাচ্ছি না, কারণ যে কোনো একটা গাছের উপর কনসেন্ট্রেট করলে আমি দেখেছি সেই গাছের গ্রোথ ভালো হয়। তো আপাতত অ্যাডেনিয়াম আর অর্কিড এই দুটোর দিকেই যাচ্ছি। হিবিস্কাস আছে, মানে জবা আছে, পরে ছাদে আছে, বাকি আর সেরকম কিছু নেই।
আর একটা নতুন গাছ আছে, এই গাছটা, এটা কলসপত্রী গাছ। এটা যতক্ষণ না গ্রোথ করছে না আমি বলতে পারবো না। এটা কেরালা থেকে এসছে, তো আদৌ এটা কতটা গ্রোথ হবে কি না হবে, এটা যতক্ষণ না আমি এটাতে পটু হচ্ছি না ততক্ষণ এর সম্বন্ধে আমি কিচ্ছু বলবো না। আর এটা সেই পুরনো হয়াটা, আপাতত এখানটা রেখেছি ওপাশ থেকে সরিয়ে নিয়ে এসে। একদমই বছরে খুব একটা বেশি ফুল দেয়নি, একটু রোদ্দুর পায়নি বলে। রোদ্দুরটা দরকার লাগে সমস্ত গাছেরই, বিনা রোদ্দুরে কিন্তু গাছেরা খুব একটা বেশি ফুল দিতে চায় না। তো আজকে এইটুকুই, দেখে বলবেন কীরকম লাগলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। যতটা পারছি, যতটা নিজে নিজে করছি, ততটা বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করি। আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। আজকে এইটুকুই।